আসসালামু আলাইকুম। আম, এই তো সন্ধ্যাবেলা মেয়ের জন্য একটু নুডলস রান্না করলাম, আর আমার জন্য একটু চা বানাইলাম। উম, না, চা বানাইলাম। বানানোর পরে রাত্রে রান্নার জন্য একটু করলা ভাজি করব। তার জন্য পেঁয়াজ ভেজে নিলাম। নেওয়ার পরে করলা এখন করলা ধুয়ে রাখা ছিল, ওগুলাই এখন দিয়ে দিব। এক চুলায় করলা ভাজি দিয়েছি, আরেক চুলায় দিয়েছি শুটকি মাছ। শুটকি মাছটা আমার অনেক ফেভারিট খাবার। দুপুরবেলা দাওয়াত ছিল বলে দুপুরে রান্না করতে পারিনি, সো রাত্রেবেলায় রান্না করে রাখছি। রান্না প্রায় শেষের দিকে, আমার করলা ভাজিটাও হয়ে আসছে। এখন শুটকি মাছটা রান্না করব। শুটকিটা আগে তেলের ভিতর ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, দেন আমি মশলা টশলা দিব। এখন মেয়েকে একটু পড়াতে বসলাম, মেয়েকে লেখাচ্ছিলাম, বাড়ির কাজ করাচ্ছিলাম। লিখতে চায় না, অনেক দুষ্ট তো, শুধু সারাদিন কার্টুন নিয়ে থাকতে চায়। জোর করে বসাইছি পড়ানোর জন্য, তো মেয়েটা লিখছে। 100 বার করে ভুল করে আবার মুছে আবার লেখে, এই হলো অবস্থা। তারপরে মেয়েকে পড়ালাম। পড়াতে পড়াতে লিখতেই চায় না, লিখতেই চায় না। বুঝতে পারে না কখন কি লিখতে হবে, তাই আমি আবার ফোঁটা ফোঁটা করে ঘর ঘর করে দিয়েছি। সে অনুযায়ী ও দেখে দেখে লিখছে আর কি। এই তো আর কি, দেখে দেখে সুন্দর করে লিখতে পারে, কিন্তু না দেখে আমার মেয়ে একদমই লিখতে পারে না। মানে কোনটার পরে কি হবে সেটা ভুলে যায়। আবার দেখে দেখে লিখতে দিলে সুন্দর করে লিখতে পারে আর কি। তারপরে এই যে আমার মিনু, ও আরামে ঘুম পাচ্ছে আমার পায়ের কাছে এসে। এই তো মেয়েকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, মেয়ে লিখছে আর কি। লিখবে কি, লেখার থেকে বেশি দুষ্টামি করে। 100 বার করে লিখবে, 100 বার করে মুছবে, এই হচ্ছে ওর কাজ। ডাব্লিউ লিখতে যেয়ে উল্টা করে এম লিখে ফেলছে আমার মেয়ে। পরে আমি ঠিক করে দিলাম, দেখিয়ে দিলাম আর কি। ও এক্স লিখতে গিয়ে উল্টা করে একবার ভি লেখে, আবার সোজা করে ভি লেখে। আমাকে বলে যে আম্মু এইভাবে এক্স লিখতে হয় আর কি। যাই হোক, তারপরে এই যে মিনু উঠে পড়ছে, মিনুর সাথে একটু দুষ্টামি করলাম। খুব আদরের মেয়ে আমার, এটাও আমার আরেকটা মেয়ে, খুব আহ্লাদি। সারাদিন আমার সাথে শুয়ে শুয়ে ঘুমাবে, দুষ্টামি করবে। এই তো।
এই তো এখন মেয়ে বাংলা খাতা নিয়ে বসছে সরিয়ে সরাই লেখার জন্য। একটু লেখা শেষ করে হ্যাঁ তো লিখছে, ভুল করছে, একটা ছোট করে লেখে একটা বড় করে লেখে। তো ভিডিও আর বড় করতে যাচ্ছি না। আল্লাহ হাফেজ।